হাই এভরিওয়ান, গুড মর্নিং। তো আমি এখন রশ্মির জন্য যাচ্ছি দুধ আনতে। রশ্মির জন্য দুধ কেনা হয়, আমাদের বাড়িতেও গরু আছে দেখছিলে। তো কয়েকদিন আগে গাই দিয়েছিল মা সবজি দিলে, কিন্তু গরুটা এখন দুধ দেওয়া বন্ধ করে দিয়েছে। তো তার জন্য রশ্মির জন্য সকালে আর বিকালে দুধ আনতে যেতে হয় আমাদের পাড়াতেই। তো সকালে দুধটা আমি এখন আনতে যাচ্ছি, মা যেহেতু বাড়িতে নেই তো মাই আনতে যায়, যেহেতু বাড়িতে নেই আমি যাচ্ছি। চলে এসেছি। জেঠুমা, জেঠুমা কোথায় রেখেছো? কোথায় বলো তো? এই যে এখানে না? আচ্ছা ঠিক আছে ঠিক আছে। দুধ নেওয়া হয়ে গেছে অশ্মির জন্য। অশ্মিকে এখন এই খাওয়ালাম, এখন খাওয়াবো না, খাওয়াতে এখন দেরি আছে। তো বিকালে দুধটাও দেখি হয়তো কাকিমা নিয়ে আসবে অশ্মির জন্য সকালে আর বিকাল। এটা মায়ের আর কি জিনিস, মা আর কি জোগাড় করে নিয়ে আসে মানেই, তাই আমি তোমাদেরকে তো তখন বললাম চলো এখন বাড়ি যাই। আজকেই মন্দিরে পুজো হচ্ছে, তো আজকেই অন্নপ্রাশন। তো আজকে মা মামার বাড়ি থেকে বেরিয়ে পড়েছে গলসি যাবার জন্য। আর আমাদের মানে তোমাদের দাদা ভাইও আর কি চলে এসেছে, কলকাতা থেকে বাড়ি পৌঁছে গেছে। তো রেডি হয়ে এরপর বেরোবে, ও স্কুটি নিয়ে যাবে ওখানে। আমি মিস করে গেলাম। সকাল থেকে আর কি বাড়ি তৈরির কাজ শুরু হয়ে গেছে। আর আজকে যেহেতু রবিবার, আজকে বাবাও আছে, সবটা দাঁড়িয়ে থেকে দেখতে পাচ্ছে। অন্য দিনগুলোতে তো সবসময় ভিডিও কল করে, ভিডিও কল করে বাড়ি তৈরির কাজ দেখে। বাইরে থাকলে এরকমই হয়, নিজের বাড়ি তৈরি হচ্ছে কিন্তু সেটা দেখতেই পাচ্ছে না, ভিডিও কলে দেখতে হচ্ছে, তার মানে বোঝো। আর আজকে রবিবার বাবা আছে, আর শনিবার দিনেতে বাবা রাত্রেতে আসে প্রত্যেক সপ্তাহে, রবিবার থাকে আর সোমবার ভোরবেলাতেই বেরিয়ে যায়, মানে বর্ধমান চলে যায়। আজকে যেটা হচ্ছে সেটা এই যে ভিতের ওপরেতে যে মাটিগুলো আছে সেই মাটিগুলোকে চাড়িয়ে দিয়ে তো সেখানেতে জল ভরে দেওয়া হচ্ছে। জলটা অবশ্যই মাটিতে টেনে নেবে, জল চলে যাবে মাটির নিচে। তার উপরে নাকি বালি দিয়ে প্যাকিং করা হবে, সেটাই তো আমি শুনলাম, জানি না এটা আজকে হচ্ছে, কালকে বালি দিয়ে প্যাকিং হবে যেটা বললো। ধুলো টুলো মেখে একসার কাণ্ড। অশ্মির স্নান অনেকক্ষণ হয়ে গেছে, আমি এই মাত্র স্নান করে এলাম। আমাদের বাড়িতে আজকে নতুন বৌদিও এসেছিল, মানে আমার এক পিসতো দাদা আর কি বিয়ে হয়েছে রিসেন্ট। তো সেই আর কি খুঁড়তো তো পিসি মনে হয় না, তো সেরকম আর কি। তো এসেছিল নতুন, দেখেছে সব ছড়িয়ে দিল, সব ছড়িয়ে দিল। তো এসেছিলো নতুন বউ নিয়ে, তো নতুন বউয়ের সাথে অনেকক্ষণ ধরে কথা হলো, তো সেজন্যই স্নান করতে একটু লেট হয়ে গেলো, কারণ ওরা এসেছিলো, ওদের সাথে গল্প করতে একটু টাইম দিতে সময় লাগলো। আর তোমাদের দাদা ভাই আর আমার মা তো সকালেই পৌঁছে গেছে, তোমাদের দাদা ভাই যেতে একটু লেট হয়েছে। তোমাদের দাদা ভাই মোটামুটি ওই 1টা 10-15 এরকম সময়তে পৌঁছাবে। তোমাদের দাদা ভাইকে আমি বলেছি যে আমি তো যেতে পারছি না, তো একটু নয় ভিডিও কল করে আমাকে দেখিও না, আর না হলে একটুখানি ভিডিও করো যাতে আমি একটুখানি দেখতে পাই। সবসময় তুই ভয় দেখাবি মিমিদের পিসিদের, সবাইকে ভয় দেখাচ্ছিস, নিজে ভয় পায় না কিন্তু সবাইকে ভয় দেখায়। তো যদি তোমাদের দাদা ভাই ভিডিও কল করে বা যদি কোনো ভিডিও করে তাহলে আমি এই ভিডিওর সাথেই অ্যাটাচ করব। তো দেখা যাক তিনি কি করেন। আজকেই সবাই ফিরে পড়বে, মায়েরও আজকে ফেরার কথা আছে, আর তোমার দাদা ভাই তো ফিরে যাবে। তারপর কি করবে আমি এখন বলতে পারছি না, ওখানে কিরকম কি সিচুয়েশন হবে সেরকম দেখে করবে। মুখে দিতে নেই বাবা, মুখে দিতে নেই। আজকে অশ্মি কি করেছে জানো? হ্যাঁ, এই যে আমাদের ছোট্ট কিউট মিষ্টি পাকা বুড়ি, রোদেতে গালগুলো একদম লাল হয়ে গেছে। তো কি করেছে জানো, আজকে রাত, দাঁড়াও এইভাবে ফ্রন্ট ক্যামেরায় বলি, ও দেখবে, মানে ও দেখতে দেখতে তোমাদের সাথে কথা বলবে, নাহলে কথা বলতেও দেবে না। তো ও আজকে কি করেছে জানো, অশ্মি আজকে ঘুম থেকে উঠেছে, তখন বাজছে রাত 2:45। তখন থেকে অশ্মি জেগে আছে, মাঝখানে একবার ঘুমিয়েছে। তো অশ্মি যখন 2:45টার সময় ওঠে, আমি মনে করেছি তখন হয়তো ওই 7:45, 8:45, মানে আমরা যে সময়টা উঠি সেরকম হয়তো বাজছে। তো যেমন উঠে গেছে, আমিও উঠে গেছি। তারপরে কিছুক্ষণ পর আমি দেখছি তখন ঘড়িতে বাজছে 2:45। মানে আমি দেওয়াল ঘড়িতে দেখেছি তখন বা ওই ফোনে কিছু একটা দেখেছি ঘুমের ঘরে, আর যখন ফোনটা দেখছি 2:45। তার মানে অশ্মি তখন উঠেছে, উঠে কি অনেক কষ্ট করেছি, মানে কষ্ট করে ঘুম পাড়ানোর চেষ্টা করেছি কিন্তু কোনো মতে ঘুমায়নি। আবার অত বড়, আর ওই সময়টা আমার এত চোখ জ্বলছে কারণ মাঝরাত, বুঝতে পারছো, আর ভিডিও করার মতো কোনো সিচুয়েশন হয়নি, মানে যে ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করবো, মানে
অত বড় খাটটা কোথাও ওর খেলার জায়গা নেই। ওর খেলার জায়গা হচ্ছে আমি যেখানে মাথা রেখেছি আমার মাথা বালিশটার পাশে, মানে আমার মাথার কাছে আর কি, মাথার কাছে বসে বসে খেলছে। আর আমাকে ওর দিকে সমানে তাকিয়ে থাকতে হবে না। আমি যদি একটু চোখটা বন্ধ করছি, গালেতে মাথায় ফরাস ফরাস করে মারছে, চুল টানছে, মানে ওর সাথে কথা বলতে হবে, ওর সাথে খেলতে হবে আমাকে। অত রাতে খেলাটা সম্ভব তুমি বলো? তারপরে আবার খিদে পেয়েছে, তো অত রাতে আমি ওকে কী খাওয়াবো? যতটুকু ব্রেস্ট ফিড করানোর করছি, কিন্তু একটা মানুষ একটা বাচ্চাদের সবসময় দিয়ে ব্রেস্ট ফিড করেই যায়, তো কত আর হবে? তো সেটা সম্ভব হয়নি। দিয়ে শেষকালে আবার অস্মিকে কী করলাম, ওই আগের আমি তোমাদেরকে বলি না যে অস্মি ওই ফর্মুলা মিল্ক খেতে চায় না, আগে খেত না, তো বলেছিলাম না যে দু প্যাকেট কিনেছিলাম, এক প্যাকেট শেষ হয়ে গেছিলো, এক প্যাকেটের কিছুটা দুধ ছিল, তো বাধ্য হয়ে রাত্রেবেলায় আমি ওই দুধ আর কি একটুখানি জলের সাথে মিশিয়ে, মানে যেমন আর কি ফর্মুলা মিল্ক বানায়, তো তেমনি করে বানিয়ে ওকে খাওয়ালাম। তো অস্মি আবার সেটা খাওয়ার পর দিল বমি করে। তো অস্মির খাওয়া অভ্যাস নেই, আর অস্মি গরুর দুধটা খায়, কিন্তু অত রাতে আমি গরুর দুধ কোথায় পাবো? তাহলে আমাকে রাত্রেবেলায় লাইট নিয়ে কোথায় গোয়াল টোয়াল যেতে হতো, কারোর গোয়ালে। আমাদের গরুতে তো দুধ দেয় না, কোথাও গিয়ে বলতে হতো যে আমার মেয়ে খিদে পেয়েছে, আর নাহলে কাকিমাকে উঠাতে হতো। কাকিমাকে সকালবেলায় বলছি, কাকিমা তোমাকে তাহলে আমি ওই ভোরবেলায় 3টে সাড়ে 3টের সময় ওঠালে ভালো হতো, যে ওর সকালের জলখাবারটা বানিয়ে দাও। এত দুষ্ট দিয়ে শেষকালে ঘুমালো 6:30। তারপরে আমিও ওর সাথে ঘুমিয়ে গেছিলাম, কারণ আমার প্রচণ্ড ক্লান্ত লাগছিল। লেগেছে তো, এসো দাও, আমাকে দাও, দেবে না? তো তারপরে ও আর আমি 4:30টার সময় ঘুমালো, তারপর আমিও ঘুমিয়ে গেছিলাম। তারপরে আমরা উঠলাম, তখন বাজে 8:45। তারপর থেকে এসব চলতেই থাকছে। আজকে যেহেতু মা নেই, তো কাকিমার সাথে একটুখানি হেল্প করতে হচ্ছে, তো সেই জন্য আর ভিডিও সেভাবে করাই হচ্ছে না। কাকিমাকে লেগে যাবে তো। অস্মিকে দুপুরের খাবার খাওয়ানো হয়ে গেছে। অস্মি দুপুরবেলায় একদমই কোনো কিচ্ছু খেতে চায় না। আগে অস্মি যেরকম খাওয়া ছিল, এখন তো তার হাফও নেই, মানে 4 ভাগের 1 ভাগে নেমে গেছে। তো ওই আর কি বলে একটুখানি ভাত খাওয়াতে হয়, তো সেই জন্য ভাত খাওয়ানো। আর আমাদের গাছেতে না এরকম কলা মোচা এসেছে, কলার কাঁদি এসেছে। এই গাছটা সম্পর্কে তোমাদেরকে আমি বলেছিলাম আগেও, জানি না তোমাদের মনে আছে কিনা। তো এই গাছটা আমার বড় মাসিদের বাড়ি থেকে আনা। এর আগেও এক কাঁদি কলা এসেছিল, কিন্তু সেটা গাছটা আর কি ঝড়ে পড়ে যাওয়ায় সেই পুরো কাঁদিটা নষ্ট হয়ে গেছিলো। আমার মা তো পুরো কান্নাকাটি করছিল, মানে এত চোখে জল চলে এসেছিল মায়ের, কারণ খুব শখের গাছ তো লাগানো। তো সেই গাছটা তো নষ্ট হয়ে গেছে। আবার দ্বিতীয় গাছেতে আর কি এই কলার কাঁদিটা এসেছে। তো এখানেতে মোচাও এসেছে। এবারে মোচাটা না নষ্ট হয়ে যাচ্ছে। অ্যাকচুয়ালি মোচাটা রাখা হচ্ছিল আমার বোনের জন্য, কারণ আমার বোন তো আর একটা দিন পরই আসছে। ও এইসব খাবার খেতে খুব ভালোবাসে, কিন্তু আর গাছেতে রাখা সম্ভব নয়, তার কারণ ওই ফুলগুলো ঝরে পড়ে যাচ্ছে, মানে যতটুকু আর কি কলা আসার তো সেটা এসে গেছে, এরপর আর কলা আসবে না, সব ফুলগুলো নষ্ট হয়ে যাচ্ছে। তো সেই জন্যই আর কি কাকিমা বাবাকে বললো, মানে মা বলে গিয়েছিল যাবার আগে যে বাবাকে বলতে এটা পেরে নিতে। তো বাবা এবার উঠতে ভয় লাগছিল যে কি করে উঠবে, আর দুটো বাঁশ দিয়ে এখানে দেখো ঠেক দেওয়াও আছে যাতে গাছটা পড়ে না যায়। গাছটা না প্রচুর বড়, মানে আমার দেখা আজ পর্যন্ত বড় কলা গাছ এই জাতটা আর কি বলে, মানে এই জাতের কলা গাছটা, যেটা আমি আমার বড় মাসিদের বাড়িতে দেখেছি, তারপরে আমাদের বাড়িতে হয়েছে। এত বড় কলা গাছ সচরাচর দেখা যায় না। জানি না তোমরা ভিডিওতে কতটা বুঝতে পারছো, কিন্তু প্রচুর বড় কলা গাছটা। তো বাবা বলছে কি করে উঠবো, মই না লাগিয়ে সম্ভব নয়। তো বাবা আবার ভয় পাচ্ছিল যে এইভাবে আমি হ্যাঁচকা মেরে আর কি, বাবা আর কি বলছে এইভাবে আমি হ্যাঁচকা মেরে টানছি তো কলার কাঁদিটা না পড়ে যায়। তখন আমি বললাম যে না, এটা সম্ভব নয়, কারণ কলার কাঁদিটা একদম কলার গাছের গোড়া, মানে ওই যেটাকে থোড় বলে, তো তার সাথে আর কি লেগে থাকে। কলার কাঁদি কোনো মতেই পড়বে না, গাছ ভেঙে পড়ে যাবে, কিন্তু কলার কাঁদি পড়াটা মানে সচরাচর সম্ভব নয়। আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি গাছটা কতটা বড় গাছ, আর তোমাদেরকে কলার কাঁদিটা দেখালে তোমরা তো আরো ভালোভাবে বুঝতে পারবে। একটা কলা সে কাঁঠালি কলা যেরকম হয়, তো সেই রকম সাইজের হয়, আর সেই রকম বড় হয়। তবুও মানে এগুলো কিন্তু কাঁঠালি কলা নয়, এগুলো কিন্তু এমনি যে মর্তমান কলা বলে সেই কলাই, কিন্তু খুব বড় সাইজের আর কি হয়। তো এই হলো পুরো গাছটা। আর এই দেখো কলার মোচাটাও কিন্তু প্রচুর বড়। বাবাকে বলছি বাবা এত বড় মোচা হয়েছে, তখন বাবা বলছে যে হ্যাঁ এই গাছটার কাঁধিটা দেখ কত বড়। আই উইশ যেন এই কাঁধিটা থাকে, তাহলে আমার মায়ের মানে
বলতো খাবার থেকে বেশি আর কি চোখে দেখে আনন্দ একটা বিশাল বড় জিনিস। তো যেন থাকে, তাহলে আমার মায়ের থেকে খুশি মনে আর কেউ কিছু হবে না, মানে এত আমার মা খুশি হবে। আর এইদিকে আমার মেয়ে যে কলার মোচা দেখে প্রচুর ভয় পায়, কেন জানি না এত ভয় পায় কলার মোচা। যতদিন গাছে ছিল ততদিন মানে খামারেতে গেলেই শুধু ও কলার মোচাটার দিকেই তাকাতো আর উঁ করে আর কি মানে দেখাতো আর কি যে রয়েছে। ও প্রচুর ভয় পেত, এমনকি কলার তলার মানে কলার নিচে গাছটার নিচ দিয়ে পর্যন্ত যেতে পারতো না। তো আজকে যখন আমি কলার মোচাটা রেখেছি ও সাহস আর কি একটুখানি দেখাচ্ছে, মানে ভয়টা ভাঙানোর চেষ্টা করছিলাম যে দেখ আমি হাত দিয়েছি তুইও হাত দে। কিন্তু সে কে কার কথা শুনে ওর এক্সপ্রেশন দেখলেই তোমরা বুঝতে পারছো ও এত ভয় পাচ্ছে, এত ভয় পাচ্ছে। কাছে যাচ্ছে, আমি বলছি তুই কাছে যা, কিছু হবে না। কাছে যাচ্ছে আবার আমার কাছে চলে আসছে, এই করে যাচ্ছে সারাটা দিন। ও এত ভয় পায়। তোমাদের বাচ্চা কি এরকম ভয় পায় আমাকে একটুখানি জানিও তো, যে এরকম অশ্মির মতো ভয় পায় কিনা। আমার মেয়েটা তো প্রচুর ভয় পায়, প্রচুর ভয় পায়। তো আজকে জানো অশ্মির বাবা আর আমার মা কেউই আজকে বাড়ি ফেরেনি, ওদেরকে কেউই আসতে দেয়নি। আজকে সারাটা দিন শুধু আমার আফসোস করে কেটে গেল। বারবার ভিডিও কল করে সমস্ত অনুষ্ঠান দেখেছি, সাজানো দেখেছি, সবকিছু করেছি। আর তোমাদের দাদাভাইকে তো বললাম না যে ভিডিও করতে বলেছি, ভয় দেখাচ্ছে তোমাদেরকে প্রত্যেক দিন। এটা রুটিন হয়ে গেছে। তো তোমাদের দাদাভাইকে বলেছিলাম ভিডিও করতে, কিন্তু তোমাদের দাদাভাই না প্রথমবার আমার এই মাসিমণির বাড়ি গেল। প্রথমবার মানে এর আগে একবার গিয়েছিল, সেটা গলসির বাড়িতে। আর আজকের অনুষ্ঠানটা হচ্ছে দেশের বাড়িতে, মানে গ্রামের বাড়িতে। সেটা হচ্ছে তোমার বেলান বলে একটা গ্রাম আছে গলসির পাশে, তো সেই বেলান গ্রামে। তো সেখানে তো অনুষ্ঠান হচ্ছে। তো সেখানেতে আমার মানে হাজব্যান্ড আর কি, মানে তোমার দাদাভাই প্রথমবার গেল। তো সেই জন্য সবাইকে অনেক আত্মীয় স্বজন, সব তো আমার রিলেটিভস না, ও তো কাউকে সেভাবে চেনে না। তো সেখানে গিয়ে খুব লজ্জা লাগছিল যে ভিডিও করবে বলে। তো ভিডিও কিছুতেই করতে চাইনি। তো অবশেষে আমি বললাম যে ঠিক আছে ভিডিও কল করো, আমি দেখি। তো ভিডিও কল করলাম। তো ভাবলাম স্ক্রিন রেকর্ড করে তোমাদেরকে দেখাবো। তারপরে আমার এক ভাইজি, আমি পিসিমণি হই আর কি, তো প্রিয়া, তো থ্যাঙ্কস টু প্রিয়া, থ্যাংক ইউ। আমি ওকে বললাম যে তুই তোর পিসেমশাইয়ের ফোন থেকে ভিডিওটা করে দে, তো ফোন নেবে তো ভিডিওটা করে দে তো, কারণ তোর পিসেমশাই লজ্জা পাচ্ছে। কি বাবা, পিসেমশাই লজ্জা পাচ্ছে, প্রথমবার গেছে, তুই একটু ভিডিওটা করে দে। তো প্রিয়া আর কি ভিডিওটা করে দেয়। তো আর সেই মানে ভিডিওগুলো করেছে, কিন্তু আমি ভেবেছিলাম যে আজকেই তোমাদের সাথে সেটা শেয়ার করবো, কিন্তু কি বলতো করতে পারবো না, কারণ ভিডিওগুলো প্রচন্ড বড় বড়। আর ও তো বাড়ি ফেরেনি, তো আমাকে কিভাবে পাঠাবে, হোয়াটসঅ্যাপেতে অত বড় বড় ভিডিও আসবে না। তবুও বললাম যে যদি কিছু কিছু আসে আর কি, যদি কোনো ছোট ভিডিও থেকে থাকে তো সেটুকু আমাকে সেন্ড করো। তো যদি করে তাহলে আমি শেষ করে তোমায় অ্যাটাচ করে দিচ্ছি, কারণ কখন পাঠাবে তাও জানি না। তো এডিটিং করার আগে যদি পাঠিয়ে দেয় তাহলে তোমরা আজকে ভিডিওতেই দেখতে হবে। কালকে আমার মা, অশ্মির মামনি আর অশ্মির বাবা দুজনেই ফিরছে। অশ্মির বাবা এখানে আসবে না, মা আসবে। তো আবার তো দেখতে হবে। আর একটা ভালো তোমাদেরকে খবর দিচ্ছি, সেটা হচ্ছে আমার বোন আসছে, অশ্মির মনি আসছে। আর একটা দিন পর, মানে কালকের দিনটা পর আর একটা রাত পর অশ্মির মনি আসছে। আমার বোনও প্রচুর এক্সাইটেড, বলছে আর একটা রাত আমি ব্যাঙ্গালোরে থাকবো, তারপরে রাতটা মানে পরশু দিনের রাত থাকবে মঙ্গলপুরে, মানে দেখো নিজের বাড়িতে একটা আলাদাই ব্যাপার থাকে না। তা আমার বোন আসছে বাড়ি, অশ্মির মনি আসছে বাড়ি। চলো, আমার তো বিশাল ভালো লাগছে। তো তার জন্য বুঝতে পারছি এনার্জি একদম তুঙ্গে আছে, তুঙ্গে। কতদিন পর বোনকে দেখবো, অশ্মির অন্নপ্রাশনে বোন এসেছিল। চলো বাই, টেক কেয়ার, গুড নাইট। আজকে ভিডিও এখানেতেই রইলো। বলো, ওরা ছেড়ে যাবার আগে অবশ্যই ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল, তাই না? টাটা করে দাও, টাটা, গুড নাইট করে দাও, গুড নাইট, টাটা, টাটা করো, টাটা, 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 টাটা। আর একটা ফ্লাইং কিসি দিয়ে দাও, দিয়ে দাও। ছোনা মাম, বাই।